আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একবার নয় দুবার নয় 7 থেকে 8 বার গেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফুরফুরার উন্নয়নের জন্য, ফুরফুরায় যেভাবে উন্নয়নের কাজ হয়েছিল বা যেভাবে উন্নয়নের নাম দিয়ে দুর্নীতি হয়েছিল, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল, আমি প্রসেনজিৎ বাগকে অনুরোধ করব তিনি যেন এই ফুরফুরার উন্নয়নের যে দুর্নীতিটা হয়েছিল, এই দুর্নীতি, এই টাকা হচ্ছে ফুরফুরাবাসীর টাকা, জাঙ্গিপাড়া জনসাধারণের টাকা। এই জনসাধারণের টাকাটা যেন প্রসেনজিৎ বাগ উনি যেন মানুষকে বুঝিয়ে দিতে পারে এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদের যেন কঠিনভাবে শাস্তি হয়। এইটা ফুরফুরাবাসী দেখতে চাই এবং জাঙ্গিপাড়ার মানুষ দেখতে চাই, জানতে চাই, যারা বহুদিনের ব্যথা নিয়ে ভুগছিল। জাঙ্গিপাড়ার মানুষ, ফুরফুরার মানুষ, আশপাশের মানুষ বহুত দিন ধরে ব্যথা ছিল, যেভাবে অরাজকতা হয়েছিল, এই অরাজকতাটা যেন প্রসেনজিৎ বাগকে আমি অনুরোধ করব তিনি যেন নতুন আমাদের এমএলএ হয়ে আসছেন, তিনি যেন এর মানুষের কাছে যেন সত্যটা যেন পরিষ্কার করে দেয়। বর্তমান বিজেপি সরকারে আসার পরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, কিন্তু বিজেপি যারা এমএলএ বা প্রতিনিধি জয়ী হয়েছেন তাদের কিন্তু নেতিবাচক যে মনোভাব, সেই মনোভাবটি প্রশংসার, যথেষ্ট প্রশংসার। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বিজেপি আসার পরে যেভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত বিজেপির যারা উপর নেতৃত্বের মধ্যে আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমার শুভেন্দু দা আছেন, এইদিকে হচ্ছে আপনার সুমিত ভট্টাচার্য আছে, আমাদের দিলীপ দা আছেন, এনারা যেভাবে বার্তা দিচ্ছেন, ওনারা বার্তাটা আমার খুবই ভালো লেগেছে। আর এইটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মনের কথা, যে সম্প্রীতির বার্তা। আজকে সুমিত ভট্টাচার্য